নমস্কার, আমার নাম সঞ্জীব ঘোষ। আমি এই রেড ফাইলস সিনেমাতে যে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি, সেটা হচ্ছে যে এই সিনেমাটা তো অ্যাকচুয়ালি তৈরি হয়েছে প্রধানত বানতলার যে 1990-তে যে বানতলা রেপ হয়েছিল, একটা চাঞ্চল্যকর ঘটনা হয়েছিল। সেই সময়ে পশ্চিমবঙ্গের সেই সময়ের যে মুখ্যমন্ত্রী, আমি নাম করছি না, আমি তার চরিত্রে অভিনয় করেছি। আর দ্বিতীয় কথা বলতে গেলে, রেড ফাইলসে কাজ করতে গিয়ে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এইখানে ভীষণ ফ্রেন্ডলিভাবে কাজ করেছি। এরকম কোনো ব্যাপার ছিল না যে বড় অ্যাক্টার ছোট অ্যাক্টার, এরকম কোনো ব্যাপার নেই। আর আমাকে যদি বলেন যে আমি কী করে সেই তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি আজকে নেই তার চরিত্রে কী করে আমি ফুটিয়ে তুললাম, দেখুন সেই ব্যাপারে একটাই আমার রেফারেন্স হচ্ছে, আমি বারবারই বলি, সেটা হচ্ছে যে যখন এই ঘটনা ঘটে তখন আমি কিশোর। সেই সময় আমার কিছু স্মৃতি আছে সেই ভদ্রলোকের ব্যাপারে, সেই স্মৃতি কিছু পেপার কাট আউট অ্যান্ড ছবি, আর তাছাড়া ইউটিউবে কিছু আর্কাইভ ভিডিও রয়েছে। এছাড়া আমার কাছে কোনো রেফারেন্স ছিল না। আমি সেই নিয়ে চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। এবার দর্শক বলবেন যে আমি কী করেছি, কেমন লাগলো। আর আজকে এই সিনেপলিসে যে শো হচ্ছে, এটা তো খুব বড় ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি অনেক 2022 থেকে কাজটা শুরু হয়েছে, আজকে 2024। অনেকগুলো কারণে হয়তো আমরা পিছিয়েছি, সময় মতো আমরা কিছু করে উঠতে পারিনি। একটা ডেডলাইন ছিল রিলিজ করা, সেটা হয়নি। কিন্তু আমার কাছে ভালো আনন্দ লাগছে এই কারণে যে আজকে বইটা রিলিজ করছে, দর্শকের চোখের সামনে এসছে একটা সত্য ঘটনা। আর নট অনলি সত্য ঘটনা তো আছেই, এর মধ্যে আরও কিছু আছে। সিনেমাটার মধ্যে ফিকশন আছে, সিনেমাটার মধ্যে প্রেম আছে, কিন্তু অল টোটাল এটা একটা প্যাকেজ। আমি চাইবো যে সবাই একবার সিনেমা হলে আসুন, সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। এটা একটা অন্য স্বাদের ছবি, এইটুকু বলতে চাই।